It's hard for me to let go, but I think that I'm finally feeling good. ফাইনালি দেশের বাজারে পোকো F3 বাংলাদেশে মাত্রই ফোনটা ঢুকলো, এর মাঝে আমাদের স্টুডিওতেও চলে এসেছে। আজকের ভিডিওতে আমরা পোকো F3 এর আনবক্সিং করতে যাব এবং দেখবো এর মাঝে কী কী রয়েছে, স্মার্টফোনটা কেমন দামে পাওয়া যাচ্ছে, আসলে লুকস টুকস কেমন, আর একই সাথে কী কী অফার করছে সমস্ত কিছুই জানবো। পোকো F3 রেডমি K40 ওই স্মার্টফোনটারই গ্লোবাল ভার্সন বা গ্লোবাল ভ্যারিয়েন্ট। তো রেডমি K40 নিয়ে আমি ইচ্ছা করেই ওই ফোনটা নিয়ে নাড়াচাড়া করিনি, কারণ হলো আমার মনে হয় না আসলে চাইনিজ ভ্যারিয়েন্টের এই K40টা নেওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত, বা আর কি ওইটা ব্যবহার করে ওই মজা পাবেন না। সো আমার মনে হয় যারা এই মোবাইল ফোনটাই কিনতে চান সেটা অবশ্যই গ্লোবাল ভ্যারিয়েন্টটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হেই ভাই লোক, আপনারা অনেকেই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, কেউ আবার সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেননি। নোটিফিকেশন বেলটা একটু বাজিয়ে দিন, তাতে করে আমার যে রেগুলার ভিডিওগুলো আপলোড করা হয় আপনার কাছে টুংটুং করে নোটিফিকেশন পাঠিয়ে দেবে। সো অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখুন। শুরুতেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর ফোন ফিচার বিডিকে। তারাই আমাদের স্টুডিওতে বাংলাদেশে এই স্মার্টফোন ঢোকা মাত্রই পাঠিয়ে দিয়েছে। তাদের শপই রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। আজ থেকে কিন্তু বসুন্ধরা সিটি খোলা। বর্তমান সময়ে তাদের শপে এটা অ্যাভেলেবেল রয়েছে, তবে বাংলাদেশে এই স্মার্টফোনটা এই মুহূর্তে খুব বেশি অ্যাভেলেবিলিটি নেই। সো কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, তাদের সাথে যোগাযোগ রাখুন। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো অবশ্যই। আর এই যে স্মার্টফোন এর 128GB ভ্যারিয়েন্টের বর্তমান মূল্য রয়েছে 40,000-এর আশেপাশে, তবে প্রাইস ডাউন হতে পারে আবার আপও হতে পারে। সো অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখুন আর ভিডিও ডেসক্রিপশনটা চেক করুন। এই হচ্ছে পোকো F3-র বক্স, উপরে সুন্দর করে লেখা রয়েছে পোকো F3 ইয়েলো কালারের। আর পোকো F3 এপাশে এই ফোনের কিছু ডিটেলস দেওয়া রয়েছে, তারপর কিউআর কোড টোড। আর রিয়ার প্যানেলটি আমরা দেখতে পাই একেবারেই ইয়েলো। চলুন এটাকে কেটে ফেলা যাক। এটা বেশ টাইট ফিট, আর একটু স্মুথলি খুলে আসলে ভালো হতো। পোকোর একটা সুন্দর কার্ড, ওয়েলকাম টু দ্য পোকো ফ্যামিলি। বেশ বেশ প্রথমেই রয়েছে কি এটার মাঝে, নিশ্চয়ই এখানে পোকোর স্টিকার। পোকো আজকাল আবার স্টিকার দেওয়া শুরু করছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা স্টিকার আছে। তারপরে ইউজার ম্যানুয়াল আর একটি, এটা আবার কি ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যাপারটা হলো ফোনের সাথে 3.5mm হেডফোন জ্যাক নেই। যাই হোক, অ্যাটলিস্ট এই জিনিসটা দিয়ে দিয়েছে, এটা কাজে লাগবে অবশ্যই। রয়েছে একটি সিলিকন কেস, যার কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছে, বেশ সফট। এই হচ্ছে স্মার্টফোন বাবাজি। এর কাছে পরে আসি। এই ফোনটা যতটা মোটা টোটা ভাবছিলাম তত মোটা না, বেশ স্লিম। নিচে আর কি আছে দেখা যাক। চার্জার, কেবল, এই ছিল বক্স কন্টেন্ট। বক্স টক ছেড়ে আমরা সরাসরি চলে যাব স্মার্টফোনের কাছে। এই হচ্ছে আমাদের স্মার্টফোনটি, একেবারে গ্লোসি ফিনিশ, দেখতে বেশ সুন্দর। তবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বের করার পরেই দেখলাম প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট বসে যাচ্ছিল। এই স্মার্টফোনটা লাইট ওয়েটেরই বলা যায়, বা এক হাত দিয়ে ব্যবহার করার উপযোগী, কারণ এটা খুব বেশি মোটা নয়, যথেষ্ট স্লিম। ওজনটা কত রয়েছে একটু মেপে দেখা উচিত। আমাদের স্কেল বলছে এটা 198 গ্রামের, হয়তো আমরা এদিক সেদিক 2 গ্রাম ধরতে পারি। তো বলা যায় খুব বেশি ভারী নয়, আবার একেবারে যে লাইট ওয়েটের এমনটাও কিন্তু নয়। এই স্মার্টফোনের বোথ সাইডকে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, এপাশেও। তারপরেও একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা উচিত, আর একটি কেস বা কাভারও ব্যবহার করা উচিত, না হলে দেখবেন ঠিকই দাগ বসে যাচ্ছে। পোর্ট সাইন বাটনে আমরা রাইট সাইডে দেখতে পাই হোম বাটন, যেটা কিনা আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও ব্যবহার হবে। এর পজিশন ঠিকঠাক এবং এটা একটু রাউন্ড রাখার ফলে এটা হাতে কিন্তু লাগছিল না। এর উপরে রয়েছে ভলিউম রকার, যেটা একটু শার্প মনে হয়। এটা আর একটু কার্ভ করে দিলে জিনিসটা কিন্তু মানে খুব সুন্দর এর মতো বসে যেত, সেটা করলেই ভালো হতো। তবে এর ফিলটা বেশ ভালোই রয়েছে। আর লেফট সাইডে কিন্তু একেবারেই ক্লিন, সেখানে কোনো কিছুই নেই। উপরে সেকেন্ডারি স্পিকারের চ্যানেলের জন্য রয়েছে গ্রিল, আর এর রাইট সাইডে রয়েছে আইআর ব্লাস্টার, রিমোটের কাজ করা যাবে। এটা ভালো বিষয় যে শাওমির ফোনগুলোতে এই বিষয়টার দিকে অবশ্যই গুরুত্ব দেওয়া হয়। নিচে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র 2টি সিমে আপনি ব্যবহার করতে পারছেন, নো মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ। আর 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু নেই। ফোনটা যথেষ্ট স্লিম, হয়তো সে কারণে দেয়নি, অথবা চাইলে এর মাঝেও দিতে পারতো। যাই হোক, ওই ডঙ্গল দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে, এছাড়া কিছু করার নেই। মোবাইল ফোনটা লেফট টপে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই মডিউলটা আমাদের পরিচিত, আমরা শাওমির বেশ কয়েকটা স্মার্টফোনেই কিন্তু এই মডিউলটাই ব্যবহার হতে দেখেছি, বা সেরকমই। এটা মোটামুটি ভালোই বাম্প রয়েছে, রাখলে দেখবেন যে হ্যাঁ একটা পাশ ভালোই উঁচু হয়ে থাকে। আর রেয়ারের লেফট সাইডে নিচের দিকটাতে আমরা দেখব পোকো ব্র্যান্ডিং, পোকো 5G, মেড ইন চায়না, ডিজাইন বাই পোকো, এরকম কিছুই।
তো চলুন ফোনটাকে এখন অন করে দেখা যাক। আমি এটাকে অন করছি, সমস্ত কিছু সেট আপ করছি, ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্টস করে মতামত জানাতে পারেন। ইয়েস, আমাদের কাজ হয়ে গিয়েছে, ফোন একদম অন করার পরে একটা জিনিস আগেই চোখে পাচ্ছে, দেখেন এর যে মানে পাঁচলটা একেবারে ক্ষুদ্র, আমার দেখা সবচাইতে ছোট, আর এটাই মনে হয় সবচাইতে ছোট পাঁচল, একদম ন্যারো। তবে আমার একটা সন্দেহ আছে, সেটা হলো এখানে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। নর্মালি আমরা যে রেগুলার 20 মেগাপিক্সেলের ক্যামেরাগুলো দেখে থাকি সেটার লেন্সের একটা সাইজ থাকে মিনিমাম, এটা কিন্তু তার চাইতে অনেকটা ছোট। তো ছবির রেজাল্ট আসলে কেমন হবে এটাও একটা বিষয়। যাই হোক, আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেট করে নিয়েছি, তো আমরা একটু দেখি এটা আসলে কেমন। ওয়াও, জাস্ট একদম সুপার ফাস্ট, মানে জাস্ট টাচ করুন এটা খুলে যাবে, এটাই মজা। পোকো F3 ডিসপ্লে সেকশনে রয়েছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেটের। এতে রয়েছে HDR10 এর সাপোর্ট এবং এর পিক ব্রাইটনেস হলো 1300 নিটস আর PPI হলো 395। যেহেতু এটি হাই রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে, আবার অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের, সো এটা ব্যবহার করে মজা পাবেন অন্য লেভেলের, এটাই স্বাভাবিক। তো ফোনটা অন করার পরে আমরা সেরকমটাই অনুভব করছি। আপাত দৃষ্টিতে এই ডিসপ্লেকে অবশ্যই ভালো লাগছে, কালার যা লাগছে মোটামুটি একুরেটেই, আর ব্রাইটনেস যা দেখছি ইনডোরে তাতে আমার মনে হয় ঠিকঠাক রয়েছে। তবে আমরা অবশ্যই সানলাইটে ব্যবহার করে দেখব যে আসলে আউটডোরে কোনো ধরনের সমস্যা হয় কিনা। এই মুহূর্তে আমি টাচ রেসপন্স জনিত কোনো ধরনের প্রবলেম পাইনি, খুবই রেসপন্সিভ ছিল, আর হাই রিফ্রেশ রেট ওটার মজাটাও দিচ্ছিল। সো বলা যেতে পারে ভালো একটা ডিসপ্লে। অবশ্যই চিন বেজেলস বলা যায় একেবারেই ন্যারো, সো অবশ্যই ভালো লাগবে। আর এই ডিসপ্লেকে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। পোকো F3 রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, মেইন শুটার 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.8। এরপরে রয়েছে 8 মেগাপিক্সেলটা আলট্রাওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তো বলা যায় এটা অলমোস্ট না, এটা আসলে ফ্ল্যাগশিপ কিলার টাইপেরই কিছু। সেই হিসাবে ক্যামেরাটা একটু ছোটো মনে হয় আর কি। ক্যামেরাতে কিছুটা কস্ট কাটিং করেছে, তবে রেজাল্ট কেমন সেটাই দেখার বিষয়। আমরা ফুল রিভিউতে এর ক্যামেরা দিয়ে ছবি তুলব, যেহেতু আজকে আর ছবি তোলার মতো সুযোগ হয়নি। অবশ্যই আপনারা ফুল রিভিউতে জানতে পারবেন এর ক্যামেরা কোয়ালিটি কতটুকু ভালো রয়েছে। এর মেইন শুটার দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS এবং স্টেবিলিটি হিসেবে থাকছে EIS। আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080pতে। মোবাইল ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। Xiaomiর এই বিষয়গুলো আমার বেশ ভালোই লাগে, তারা একটু কম দামের ফোনেও কিন্তু স্টেরিও স্পিকারটা রাখে, আর যেহেতু এটা দামি ফোন অবশ্যই রয়েছে। এবং এর সাউন্ড কোয়ালিটি আমি যতটুকু শুনলাম আমার কাছে ভালোই মনে হয়েছে, লাউড অ্যান্ড ক্লিয়ার, একদম ফুল ভলিউমে, হালকা একটু ডিস্টরশন দেয়, তবে সেটা একদম আহামরি সমস্যা হয় এমনটাও নয়। পোকো F3 অপারেটিং সিস্টেমে রয়েছে Android 11 MIUI 12, যাতে ব্যবহার হয়েছে পোকো লঞ্চার। এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 অক্টাকোর প্রসেসর, যা একটি 5G প্রসেসর এবং এটা 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা। এর একটি কোর 3.2 GHz-এর ক্রায়ো 585, তিনটি কোর 2.42 GHz-এর ক্রায়ো 585 এবং আরও যে 4টি কোর রয়েছে তা 1.8 GHz-এর ক্রায়ো 585-এর। এর গ্রাফিক্সের সঙ্গে পাওয়ার করছে Adreno 650। এই স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি ভ্যারিয়েন্টে, 6128, 8/256 GB। আমাদের কাছে যেটা রয়েছে এটা 6128 GB। এর স্টোরেজ টাইপ UFS 3.1। তো এর পারফরমেন্স সেকশনে কিন্তু একদম সব কিছুই ঠিকঠাক রয়েছে। তো ফোনটা হাতে পাওয়ার পর আমি যতটুকু সময় ব্যবহার করেছি তাতে কিন্তু আসলে ওইরকম পারফরমেন্সই মনে হয়েছে, যদিও এখন পর্যন্ত তেমন কোনো প্রেশার দেওয়া হয়নি, অনেক ভারী অ্যাপস ডাউনলোড দেওয়া হয়নি, মাল্টিটাস্কিংয়ের কাজগুলো করা হয়নি। সো ভালো চলবে, এটাই স্বাভাবিক। তারপরেও যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, সো এর থেকে পারফরমেন্স খারাপ হবে না এটা বোঝাই যায়। তারপরে ফুল রিভিউতে দেখা হচ্ছে। এই মোবাইল ফোনে ব্যাটারি রয়েছে 4520 mAh-এর। এই মুহূর্তে আসলে স্ট্যান্ডার্ড লেভেলটা আমরা ধরে নিই অ্যাটলিস্ট 5000 mAh। সো সেই জায়গায় এখানে 500 mAh কম রয়েছে। আর চার্জ করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। কোম্পানি বলছে 52 মিনিটসের মধ্যে আপনি 100% ফুল চার্জ করে ফেলবেন। দেখি আমাদের টেস্টিং রেজাল্ট কী বলে, হয়তো ওই 1 ঘন্টার মধ্যে আপনি ফুল চার্জ করতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপ কেমন হয় সেটাও আমরা কয়েকদিন ব্যবহার করেই তারপর জানাই। তো ভাই লোক, এই ছিল এই স্মার্টফোনের বিষয়বস্তু, কী কী অফার করছে, কেমন দামে রয়েছে, লুকস কেমন, সমস্ত কিছুই দেখলেন। তবে ফাইনালি আমার যা মনে হয় Redmi K40 চাইনিজ ভ্যারিয়েন্টের ওই স্মার্টফোনটা না কিনে আপনাদের পোকো F3-র জন্য ওয়েট করাও ভালো হবে, বা এই মুহূর্তে যেহেতু চলে আসছে দেখতে পারেন। তবে ওয়েট করলে দাম কমবে, এটাই স্বাভাবিক। সো ওয়েট করেও দেখতে পারেন, এটা ভালো হবে আই হোপ। তবে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাচ্ছে SamZone-এর আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।